আসসালামাইকুম গাইস, আজকে ভিডিওটা হইতেছে, আমি বলি এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থানে কাঠ ফেলানো থাকে। রফিক ভাইয়ের কাঠ, বড় ভাইয়ের কাঠ, অমুক ভাইয়ের কাঠ। তো এই কাঠগুলো আসলে মূলত দেহ ব্যবসার জন্য খাটায়, এবং বাংলাদেশের যে আইনগত ব্যবস্থা খুবই, আমি বলবো যে খুব ডিপলি একটু চিন্তা করলে আইনগত ব্যবস্থার দিকে আমরা একটু ফোকাস নিতে পারি। কিভাবে আইনগত দিকে ফোকাস নিব আপনি একটু দেখেন। আমি গেছি আপনার ইয়াতে, মানে ঢাকায়। আহ, আপনারা ফার্ম গেট চেনেন না এমন কোনো লোক নাই। এই ভিডিওর ভিতরে লোক নাই যারা আমাকে দেখছেন দেখবেন, তারা ফার্ম গেট চেনেন না এমন কোনো লোক নাই। ফার্ম গেটের উপরে নিচে সবসময় ধাক্কা দিয়ে বলতেছে, ভাইয়া চলেন যাই। মানে দেহ ব্যবসা, রমরমা ব্যবসা, তাও আবার প্রকাশ্যে। আমি জাতির কাছে একটা প্রশ্ন করতে চাই যে, যেই জাতি বাংলাদেশকে মনে করেন এই রফিক শফিক, জব্বার, উম, বরকত, যারাই এই বাংলাদেশে আহ, বাংলার কথা উচ্চারণ করা শিখাইছেন, কিন্তু আমরা এই বাংলার ভাষার মানুষকে বাংলা ভাষা উপহার দিতে পারি নাই। বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর মতন হয় নাই। হ্যাঁ, কিন্তু আমাদের কষ্ট লাগে, বঙ্গবন্ধু যে কষ্টটা করে গেছেন, কিন্তু কষ্টের কোনো সাফল্যতা আমরা দেখতে পাচ্ছি না এখানে। এই আরটিভি নিউজে দেখতেছি যে বলতেছে আমাদের ল্যাংটা করে ভিডিও করেন, দেখা যাইতেছে আমাদের কাস্টমার আর বাড়বে। লজ্জাহীন মহিলা। এদেরকে ধরে ধরে মনে করেন এদেরকে প্যারাক মারা উচিত। দুই হাতে যিশু যেবিল প্যারাক মারছিল না, যে দুই হাতে যিশু, এরকম যে ছবিতে দেখছেন না, প্যারাক মারে, ওদেরকে ধরে প্যারাক মারা উচিত। ওদেরকে সিল খেলা দেওয়া উচিত, কিন্তু এই বাংলাদেশের মানুষ সেটা করতেছে না। কেন হয় জানি না, কোনো প্রশ্নের অ্যান্সার এখান থেকে পাওয়া যায় না। তবে একটা কথা